Assalamu alaikum and welcome back to my channel. This is Ibrahim, an English teacher, and I'm also a writer of English grammar. Today I'm present here with our new topics. The topics for today is parts of speech. This topics is very common and very important topics in English grammar. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের খুব কমন এবং খুব প্রয়োজনীয় একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক্সের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারের সবচেয়ে কমন একটা টপিকস এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস ইংরেজির জন্য। আমরা এই পার্টস অফ স্পিচ কাকে বলে, এর প্রকারভেদ কি এবং প্রত্যেক জীবনে আমাদের পার্টস অফ স্পিচ কি কি কাজে লাগে ইংরেজি ভাষা শেখার জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা আগে জানার দরকার আমাদের। পার্টস অফ স্পিচ, পার্ট শব্দের শাব্দিক অর্থ হলো শব্দ বা অংশ, এবং স্পিচ অর্থাৎ কথা বা বাক্য বা বক্তব্য, অর্থাৎ একটি বাক্যের যে শব্দগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা সাধারণত পার্টস অফ স্পিচ বলে থাকি। উদাহরণ দিয়ে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে পারি। যেমন আমরা বলতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট। স্টুডেন্ট, এখানে এই যে একটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটাতে মূলত চারটা ওয়ার্ড রয়েছে। আই একটা, অ্যাম একটা, আর একটা, স্টুডেন্ট একটা। এই চারটা ওয়ার্ডই একটা বাক্যের চার ধরনের শব্দ। এই চারটা শব্দকে আমরা বলবো পার্টস অফ স্পিচ, অর্থাৎ আই একটা পার্টস অফ স্পিচ, অ্যাম একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, এবং স্টুডেন্ট অলসো পার্টস অফ স্পিচ ইন দিস সেন্টেন্স। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা একটা সেন্টেন্সে অর্থাৎ একটি বাক্যে যতটি শব্দ থাকবে বা যতটি ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু আমরা একটা একটা পার্টস অফ স্পিচ বলতে পারি। আমরা বলতে পারি ইউ আর আ গুড স্টুডেন্ট, ইউ আর আ গুড স্টুডেন্ট। এখানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড রয়েছে এই সেন্টেন্সটাতে, এখানেও আমরা বলতে পারি যে এই সেন্টেন্সের যে পাঁচটা ওয়ার্ড রয়েছে, পাঁচটা ওয়ার্ডে এক একটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। অর্থাৎ একটি বাক্যে যতগুলো শব্দ বা অংশ ব্যবহার করা থাকে, সেই প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলবো। পার্টস অফ স্পিচের প্রকারভেদ যদি আমরা করতে যাই, তাহলে আমরা পাবো পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার। ফার্স্ট হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। প্রথম হচ্ছে নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ব্যক্তি, বস্তু, যে কোনো বিষয় একটি যদি নাম বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো নাউন। যেমন আমরা বলতে পারি তামিম। তামিম হচ্ছে একজন ব্যক্তির নাম। আমরা বলতে পারি রিভার। রিভার হচ্ছে একটা নদীকে বোঝানো হয়। বা ম্যান কিংবা সাপাহার এটসেট্রা, এই ধরনের যে কোনো জিনিসের যদি নাম হয় তাহলে সেটাকে আমরা বলবো নাউন। এবং দ্বিতীয়বার আসছে প্রোনাউন। আমরা যে নাউনগুলো ব্যবহার করে থাকি, এই নাউনগুলোর পরিবর্তে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি, সেই ওয়ার্ড বা শব্দগুলোকে বলা হয় প্রোনাউন। যেমন তামিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি, রিভারের জায়গাতে আমরা ইট ব্যবহার করতে পারি, কিংবা ম্যানের জায়গাতে আমরা সি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। আমরা সাপাহারের জায়গাতে ইট ব্যবহার করতে পারি। অনুরূপভাবে যখনই আমরা কোনো নাউন বা যখন কোনো নাউনের পরিবর্তে কোনো ওয়ার্ড ব্যবহার করব, তখনই আমরা কেবল তাকে বলবো প্রোনাউন। প্রোনাউনগুলো সাধারণত হি, সি, তারপরে দে, ইউ, ইট, কিংবা আরও হতে পারে হু, হট, হোয়েন, হাউ, এগুলো এক প্রকার প্রোনাউন কিন্তু। আচ্ছা, এরপরে আমরা আসছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলা হয় যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন, আমরা প্রথমে বললাম নাউন বা প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে সেটাই প্রোনাউন। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে সমস্ত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যখন কোনো শব্দ দ্বারা ব্যবহার করা হয়, তখনই আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। যেমন গুড কিংবা ব্যাড কিংবা ওয়েল কিংবা ফাইভ, এই শব্দগুলো সাধারণত প্রোনাউন। কিংবা আমরা বলতে পারি টল, কিংবা আমরা স্মল বলতে পারি। এই শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়ে থাকে। ভার্ব। ভার্ব ইজ আ ভেরি কমন
word in a sentence because we know that we can't make a sentence without verb অর্থাৎ ভার্ব ছাড়া কখনোই আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ইন ইংলিশ গ্রামার ইংলিশ সেন্টেন্স অর্থাৎ ভার্ব হলো কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া কোনো কাজ করা বুঝালে তাকে আমরা ভার্ব বলবো ভার্ব যেমন হতে পারে প্লে যেমন হতে পারে ইট যেমন হতে পারে মেক তারপরে হতে পারে গো হতে পারে খাম ইত্যাদি আমরা যখন যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাই তখনই সেটাকে আমরা বলবো ভার্ব এরপরে আসছি 5 নম্বরে অ্যাডভার্ব ভার্ব কখন কোথায় কিভাবে ক্রিয়া সম্পাদন করে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অর্থাৎ যেমন ধরি আমরা বলি র্যাপিডলি আমরা বলতে পারি কুইকলি আমরা বলতে পারি হোম হোম যখন কোনো ওয়ার্ড অনেক সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে আমরা মর্নিং বলতে পারি এই শব্দগুলো একটা সময় বা স্থান বা জায়গা ভার্ব ক্রিয়া সম্পাদনের সময় জায়গা বোঝায় এই জন্য সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এরপরে আসছে প্রেপোজিশন অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ সেন্টেন্স এটাও একটা ইংরেজি সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা সেন্টেন্সে যখন নাউন বা প্রোনাউন পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তখন তাকে আমরা বলি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে ইন ওয়ান অফ টু অ্যাট ফর এক্সেট্রা এই যে শব্দগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দের একটা সামঞ্জস্য অর্থাৎ সম্পর্ক স্থাপন করে তখন তাকে আমরা বলা হয় প্রেপোজিশন তারপরে 7 নম্বর আসছে কনজাংশন হচ্ছে দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ অথবা বিচ্ছেদ ঘটায় তখন তাকে বলা হয় কনজাংশন যেমন আমরা বলতে পারি অ্যান্ড বাট ওয়ার বা নর এই ধরনের শব্দগুলো সাধারণত কনজাংশন হিসাবে ব্যবহার হতে পারে কনজাংশন মূলত দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্স দুই ধরনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সর্বশেষ যেটা আমরা পাচ্ছি ইন্টারজেকশন যখন যে ওয়ার্ড বা শব্দ দ্বারা মনের আবেগ ইচ্ছা মনের উচ্ছ্বাস প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় ইন্টারজেকশন হঠাৎ আকস্মিক মনের আবেগ ইচ্ছা যখন প্রকাশ পায় কিংবা মনের উচ্ছ্বাস কিংবা মনের দুঃখ প্রকাশ পায় তখন সেগুলোকে আমরা বলি ইন্টারজেকশন যেমন ইন্টারজেকশনের ব্যবহার হতে পারে এলাস তারপরে হুররে তারপরে ব্রেভো এই শব্দগুলো সাধারণত ইন্টারজেকশন হিসাবে ব্যবহার হয়ে থাকে একটি ওয়ার্ড বাক্যে কী অর্থে ব্যবহার হয়েছে বা কোন হিসাবে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচ পরিবর্তন হতে পারে অর্থাৎ আমি যদি বলতে চাই যে যেমন ধরি যখন আমরা কোনো ওয়ার্ড যদি আমরা ধরলাম যে ঢাকা এই ঢাকা শব্দটা অনেক সময় নাউন হিসাবে ব্যবহার হতে পারে আবার এটা আবার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে আবার এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেমন ধরেন যে আমার ইন শব্দটি যেমন আমার প্রেপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে এটা আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে আমার ওয়াটার শব্দটি আমরা নাউন হিসাবেও ব্যবহার করতে পারি আবার ওয়াটার শব্দটা আমার ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি অর্থাৎ একটা শব্দ একটা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার হচ্ছে সেই অর্থের ডিপেন্ড করে তার অবস্থানের ডিপেন্ড করে আমরা সাধারণত পার্টস অফ স্পিচ নির্ধারণ করে থাকি আজকে এই ছিল আমার মূল বক্তব্য অর্থাৎ একটা বাক্যের যতগুলো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় মূলত পার্টস অফ স্পিচ এবং এই পার্টস অফ স্পিচ মোট হচ্ছে 8 প্রকার কোন অর্থে কি অর্থে ব্যবহার হয় যদি কোনো নাম অর্থে ব্যবহার হয় তাহলে সেটা নাউন নামের পরিবর্তে ব্যবহার হলে সেটা হচ্ছে প্রোনাউন যদি দোষ বা গুণ বোঝায় নাউন বা প্রোনাউনের তখন আমরা বলবো অ্যাডজেক্টিভ যদি কাজ করা বোঝায় বা ক্রিয়া বোঝায় তখন আমরা বলবো ভার্বের যখন মডিফাই করে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব আবার যখন দুটি একটা নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্কিত হয় প্রেপোজিশন দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ করে তখন আমরা বলবো কনজাংশন আর আকস্মিক মনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা ইত্যাদি যখন প্রকাশ পাবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারজেকশন